মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গাড়িটার তেলের এবং ড্রাইভারের ব্যবস্থা যদি করেন, ইএচএফপিওরা সারা উপজেলাব্যাপী যখন তখন রুগীদের ডাকে ওনারা যেতে পারবেন। এটা ওনাদের একটা আত্মমর্যাদা এই লেভেলের অফিসারদের সবারই আছে, ওনাদেরকে দেওয়ার জন্য আপনি চিন্তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব বিনয়ের সাথে আবেগের সাথে আমার বক্তব্য শেষ করে আনতেছি। আমি একটি কথা আপনার সামনে তুলে ধরতে চাই। আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমাদের একজন ডাক্তার শঙ্কর প্রসাদ অধিকারী, কলাপাড়ার ইউএচএফপিও, আমি ওনাকে দেখতে গিয়েছিলাম। ওনার স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন, দাদা টাকা চাই না। যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সহযোগিতার কথা বললাম, কেঁদে কেঁদে বললেন, দাদা আমি টাকা চাই না, আমার সম্পদ বিক্রি করব, আমার চাকুরির টাকা অগ্রিম নেব, শুধু আমার মাথার সিঁদুরটা যেন উঠে না যায় সেই ব্যবস্থা করেন। আমি কেঁদে ফেলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী। স্বামীর জন্য তার যে আবেগ, আর উনি সেই অ্যাক্সিডেন্টটা করেছিলেন একটি মোটর সাইকেলে গিয়ে। হেলমেট রাখা অবশ্যই উচিত ছিল, এটা ভুল। তবে মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি আপনি কল্যাণমুখী কাজে চিন্তা করেন। ইউএচএফপিওদের কিন্তু গাড়ি আছে, মাত্র 50টা উপজেলায় নাই, সব উপজেলায় গাড়ি আছে। যদি দয়া করে, আমরা একটা অর্থনীতিতে পড়েছিলাম, মোবিলিটি অফ গুডস যখন ইনক্রিজ হয় জনগণের আয় বৃদ্ধি পায়। আর সেই মোবিলিটি অফ গুডস বৃদ্ধি করতে হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হয়, গ্রামে গঞ্জে রাস্তা পাকা করতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গাড়িটার তেলের এবং ড্রাইভারের ব্যবস্থা যদি করেন, ইএচএফপিওরা সারা উপজেলাব্যাপী যখন তখন রুগীদের ডাকে ওনারা যেতে পারবেন। এটা ওনাদের একটা আত্মমর্যাদা এই লেভেলের অফিসারদের সবারই আছে, ওনাদেরকে দেওয়ার জন্য আপনি চিন্তা করবেন। মাননীয় ইউএচএফপি বৃন্দ, আমার বক্তব্য শেষ। আমি শুধু আপনাদের কাছ থেকে একটি আশ্বাস পেতে চাই, আপনারা নিয়মিত অফিস করবেন। হাত তুলে বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, ওনারা নিয়মিত অফিস করবেন, ভালোভাবে রুগীদের দেখবেন, দুর্নীতিমুক্ত থাকবেন। আবারও হাত তুলে বলেন, দুর্নীতিমুক্ত থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।